দেখতে সূর্য কেজি ওয়ানে উঠেই গেল। নতুন টিচার কিন্তু গুড মর্নিং বলবে। কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে সকলকে আজকে হচ্ছে স্কুলের ফার্স্ট ডে। আজকের টিফিনটা স্পেশাল হওয়া চাই। চলুন, তাদের সমস্ত বাসন এখানে মেজে রেখেছি, একটু চাউ করবো। মনে হচ্ছে এটা পুরোটা দিলে বেশি হয়ে যাবে। দেখতে দেখতে সূর্য কেজি ওয়ানে উঠেই গেল। সূর্য কিন্তু থার্ড হয়েছে, আর ওর পার্সেন্টেজ এসছে 98.92%। সূর্য আজকে চাউমিন খাবে বলে বায়না করেছে, তাই সপ্তাহের একেবারে শুরুর দিনটা বা কেজি ওয়ানের জার্নির প্রথম দিনটাই শুরু হলো চাউমিন দিয়ে। এমনি নর্মাল আলু বাদাম দিয়ে যেভাবে আমাদের মা ঠাকুমারা চাউমিন করতো, সেরমভাবেই আমি ফ্রোজেন পিস আর আলু দিয়ে চাউমিনটা বানিয়েছি। পুরো এক প্যাকেট চাউমিন ও খেতে পারবে না, এই বড় এক প্যাকেটের চাউমিন দিলে একটু ভারী হয়ে যাবে। স্কুল থেকে আসার পরেও কিন্তু ওর অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, তাই একটু ব্যাক টু ব্যাক যাতে ভারী খাবার পরে সেটার দিকে একটু নজর রাখতে হবে। দেখেছো চাউমিনটা কতটা হয়ে গেছে? কিছুই দিইনি, একটু সল্ট আর পেপার ওতে অ্যাড করেছি। হ্যাঁ, পরের বার থেকে একটু ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করার চেষ্টা করব, কারণ রাত্রিবেলা কেটে না রাখলে সকালবেলা এগুলো দেওয়া খুব ইম্পসিবল হয়ে পড়ে। তাই একটা ভাবছি সেকশন করা বক্স কিনবো, তার মধ্যেই বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলোকে কেটে রেখে দেবো। চিড়ের পোলাও করি বা উপমা করি বা চাউ করি, যেটাই করি না কেন এগুলো কিন্তু ভীষণ কাজে দেবে। পেপার দিয়ে দিলাম। চলুন এইবার এটাকে নিয়ে গিয়ে একটু টেবিলের ওপর রাখি, ঠান্ডা হয়ে গেলে তাহলেই বক্সে ভরতে পারবো। আমাকেই ঘুম থেকে ডাকতে হবে জানেন, বাবা ডাকলে ওঠে না। সূর্য স্কুল, সূর্য স্কুল। 1 মিনিট, ঠিক আছে। কি স্কুলে যেতে হবে তো, শুলে হবে না তো। ঠাকুর নমস্কার করো, ওই যে ওইখানে ঠাকুর নমস্কার করো, বেরিয়ে গেলে। জলটাও তুমি নিয়ে নাও। হ্যাঁ, ওর গলাতেই দিয়ে দিও জলটা, ও ব্যাগের পাশে রাখলে ওর ব্যাগ ভিজে যায়। টাটা করেছো দাদাকে, আম্মিকে, কাকাকে? ঠাকুর নমস্কার করো। ভালো হয়ে থাকবে। নতুন টিচার কিন্তু গুড মর্নিং বলবে।
নম্বর পাঠ পরিবেশন করবেন। রাত্রে মিস্টার বিশ্বাস তো আমার জন্য পটল পোস্ত বানিয়েছিলেন। আমি পটল পোস্তটা 1-2 পিস খেয়েছি, পুরোটা খাইনি, কারণ না খাওয়াতে আমার একটু সুবিধা হবে। কি সুবিধে? মিস্টার বিশ্বাসকে ওটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি, বেগুন ভাজা ছিল ওটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইটা খেয়ে নিলে তো ফুরিয়েই যেত, আমায় আলাদা করে টিফিনের হেডেক নিতে হতো। নিজের হাতে রান্না করা জিনিস নিজে টিফিনে নিয়ে গেছে। আর কালকে আমি ইন্ডাকশানে মটর ডালের বড়াও করেছিলাম, সেটা দিয়েই আজকে আমি ওই করব হচ্ছে লাউ শাকের পোস্তটা। মটর ডালের বড়া দিলে টেস্টটাও বাড়বে। ওটাও হচ্ছে আমি আমার জন্য বড়া ভেজেছিলাম, সেটাও আমি খাইনি, আমি শুধু মাছের ঝোল দিয়ে কালকে রাতে ভাত খেয়েছি, একটুখানি ভাত খেয়েছি। আর দাঁড়ান দেখাই আপনাদের দিয়ে, যেমন পোস্ত ভালো লাগে তেমনি মটর ডালের বড়া দিয়ে লাউ শাকটাও ভালো লাগে। ওটা অ্যাড করলে পোস্তটা আর একটু এনহ্যান্স হবে। একটু পোস্ত বাটা তো রয়েইছে, পোস্ত বাটা থাকলে না আর গরমকালে অন্য আর কোনো জিনিস থাকে না। ওই পোস্ত বাটার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়েই আমি খেয়ে নিতে পারতাম, তাহলে তো আয় দেবে না, ওই জন্য দিলাম। যাই হোক, এরপরে ডিমের ঝোল করব, ডিমের ঝোল, ভাত আর এইটা, ব্যাস, কোনো ডালের গল্প নেই। যে শাকের ওপরে ওপরে মটর ডালের বড়াগুলো ভেঙে দিয়ে দিয়েছি। এখনই পুরো ওপর নিচ করবো না, তাহলে এই জলের সঙ্গে না একেবারে নষ্ট হয়ে যাবে। একদম যখন জলটা কমে শুকনো শুকনো হয়ে আসবে তখন পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। আর এই কড়াইটায় এখন আলু, বেগুন, মটর ডালের বড়া দিয়ে করব লাউ শাক পোস্ত। ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। জল দিয়ে রেখেছিলাম, এত রোদের তাপ, সব শুকিয়ে গেছে জলগুলো। চিন্তা হচ্ছিল 27 তারিখে দ্বীপের পরীক্ষা, আর 24 তারিখ থেকে হয়ে যাচ্ছে সৌর্যের স্কুল শুরু। তো আমি পিসেমশাইকে বলেছিলাম যে আমরা সকালবেলা তো দ্বীপের পরীক্ষার জন্য বেরিয়ে যাব, মিস্টার বিশ্বাস সৌর্যকে দিয়ে আসবেন, তুমি বরং আই কার্ডটা নিয়ে গিয়ে সৌর্যকে নিয়ে এসো। তো আমার মাথাটা চিন্তা ছিল যে সৌর্যের একদম স্কুলটা শুরু হবে, তারপরে পরেই মানডেটা পড়ছে 30 বা 31, হ্যাঁ, স্কুলটা কামাই হয়ে যাবে। কিন্তু এক্ষুনি নোটিশ এসছে 27 তারিখ, 30, 31 তারিখ, এই 3টে দিন আইসিএসসি আর আইএসসি পরীক্ষার জন্য সেন্ট্রিক ছুটি। সুতরাং কোনো কামাই হচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে শান্তির খবর। ঘুরে বেরিয়ে তখনই শান্তি পাওয়া যায় যখন তার জন্য পড়াশুনো হ্যাম্পার না হয়। গুড় করছে মনে হচ্ছে আকাশ, না তো ভালোই রোদ্দুর, কি জানি আকাশটা যেন গুড় করছে শুনলাম। আসবে আজকে তো আসবে না, না করে একটু মামুনির সঙ্গে গেজিয়ে আসি। আমি আমার বাইক তো করে নিয়েছি, বই ফেরত দেওয়া হয়ে গেছে, এইবার একটু মামুনির সাথে আধা ঘন্টা গেজাবো, অক্সিজেন নেবো অ্যাকচুয়ালি। তারপরে সেন্টলুকে ফোন করব, সেন্টলুকে ফোন করে খবরটা নিই, যদি দেখি যাওয়ার যাবো, যদি দেখি না যাওয়ার পড়তে বসিয়ে দেবো। এখন যাচ্ছি 500 শশা আনতে। মিস্টার বিশ্বাস টিফিনেও নিয়ে যাচ্ছেন স্যালাড, আর রাতেও আমাদের ভাতে পাতে স্যালাড খুব খাওয়া হচ্ছে। শশা, পেঁয়াজ, টমেটো, ছোলা এইসব দিয়ে স্যালাড বানিয়ে তার উপর একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনিগার, একটু অলিভ অয়েল এইসব দিয়ে বানাচ্ছি। ওনার নাকি খুব ভালো লেগেছে। কাবলি ছোলাও আনতে হবে, ওটা নাকি বেশি ভালো লেগেছে। কিন্তু কাবলি ছোলাটা নর্মাল ছোলাতে যেহেতু কল বেরোনো থাকে, সেদ্ধ না করলেও খেয়ে নেন উনি, কিন্তু কাবলি ছোলাটা দিতে গেলে সেদ্ধ করে দিতে হয়, ওটা বেশ ফিলিং, হাই প্রোটিন। তো বছরই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে সবাই মামার বাড়ি চলে যাওয়ার আগে আমি বই খাতাগুলো নিয়ে নিই, তাতে অন্যরা মামার বাড়ি গেলেও সৌর্যর তো আর মামার বাড়ি নেই, তাই সৌর্য বাড়িতে বসে পড়াটা একটু এগোয়। রুহির বইগুলো নিয়েছিলাম আমি, আর কারণ রুহি কেজি 2-তে উঠলো, আর আমার বইগুলো আমি দিয়েছি অধ্যয়নকে, তো অধ্যয়নের কাছ থেকে আমার বইগুলোও নিয়ে আসবো।
আর এখন রুহির বইটাও রুহিকে ফেরত দেবো। 1 ঘন্টা পরে একবার সেন্টলুকে ফোন করব। কালকে থেকে তো আমাদের স্কুল শুরু, তাই হতে পারে আজকে হয়তো নতুন ডিজাইন করা লোগো আর ডায়েরি ডিস্ট্রিবিউট করতে পারে। তো সেক্ষেত্রে আজকে একবার যদি হয়ে যায়, যদি টাইম হয়, তাহলে আজকে একবার গিয়ে নিয়ে আসবো। $200 বাজার, বুঝতে পারছেন? গরমকাল পড়ছে। পটল নাকি 250-র দাম 60 টাকা, ভাবা যায়? কি ব্যাপার, বস, কি আর করবি, বসে পাহারা দে আমার বাড়ি। আর এই দেখুন কে এখান দিয়ে উঁকি মারছে। মনে মনে বলো, ভগবান আমায় শান্ত করো, আমায় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দাও, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, আমাকে 1 নম্বরে যেতেই হবে। এ ভগবান, তোমার যে ভগবান মনে হয়, তুমি যাকে মানো তার কথাটা মনে করো। বলো, ভগবান আমায় শক্তি দাও, আমি যেন কাজটা কমপ্লিট করতে পারি। আমি এবছর হাফ ইয়ারলিতে ওদের হারিয়ে দিতে চাই। আস্তে করে চোখ খোলো। মনে মনে বলো, ভগবান আমায় শান্ত করো, আমায় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দাও, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, আমাকে ওই 2জন মহিলাকে হারাতেই হবে। আমি 2টো মহিলার কাছে হেরে গেছি, আমাকে ওদের টোপকে আগে 1 নম্বরে যেতেই হবে। এ ভগবান, তোমার যে ভগবান মনে হয়, তুমি যাকে মানো তার কথাটা মনে করো। বলো, ভগবান আমায় শক্তি দাও, আমি যেন কাজটা কমপ্লিট করতে পারি। আমি এবছর হাফ ইয়ারলিতে ওদের হারিয়ে দিতে চাই। আস্তে করে চোখ খুলো।